সাবুদানার মধ্যে কাঁচা বাদাম দিয়ে দেখুন, তো আপনাদের অনেক টাকা খরচ হওয়ার থেকেই বেঁচে যাবে। আর এই রেসিপিটা বন্ধুরা এতটাই টেস্টি হয়, তো খেলে আপনাদের পেট ভরবে কিন্তু মন ভরবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো একটা দারুণ রেসিপি নিই। তো বন্ধুরা আজকের আমি সাবুদানার সাথে বাদাম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বন্ধুরা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত হয়। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর আশা করি আজকের আমার এই সাবুদানা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের এই সাবুদানা রেসিপিটা। আর আজকের সাবুদানা রেসিপির জন্য এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা সাবুদানা 2 রকম পাওয়া যায়, একটা বড় দানা আর একটা ছোট দানা। তো আজকের আমি ছোট দানা সাবুদানা নিয়েছি। তো আজকের রেসিপিটার জন্য তো অবশ্যই আপনাদেরকে এরকম ছোট দানা সাবু নিতে হবে। তো দেখুন এইরকম যে ছোট দানা সাবুটা হয়, তো সেই সাবুটা কিন্তু আপনারা নিয়ে আজকের এই রেসিপিটা বানাবেন। তো আজকের আমি সাবুদানা রেসিপির জন্য তো এখন উনুনটা জেলে দেব। তো উনুনটা জেলে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাবুদানা। আর ওই সাবুদানার মধ্যে দিয়ে দেবো ছোট 1 বাটি চীনা বাদাম। তো এটা কাঁচা চীনা বাদাম দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই সাবুদানা আর চীনা বাদামটা একটু ভেজে নেব। তবে এই সময় কিন্তু উনুনের জালটা একেবারে হালকা দিতে হবে। একেবারে হালকা জাল দিয়ে তো সাবুদানার বাদামটা কিন্তু ভেজে নেব। আর এমন ভাবে ভাজতে হবে তো যেন সাবুদানাটা লাল না হয়ে যায়, এইরকমই সাদা থাকবে। একদম হালকা জাল দিয়ে কিন্তু একটু ভেজে নেব। হালকা জাল দিয়ে আর বাদাম আর সাবুদানাটা একটু ভেজে নিয়েছি। দেখুন এইরকম করে ভাজতে হবে যাতে সাবুদানাটা কিন্তু লাল না হয়ে যায়। দেখেছেন সাবুদানাটা কিন্তু সাদাই আছে আর বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর বাদামের গাগুলো এরকম ফাটা ফাটা হলে জানবেন বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর বাদাম আর সাবুদানাটা আমি এখন একটু ঠান্ডা করে নেব। তো ততক্ষণ এই সাবুদানা আর বাদামটা ঠান্ডা হোক। আর এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু আদা। তো দেখুন এইরকম অল্প একটু আমি আদা নিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা একটু এরকম ভেঙে ভেঙে দিয়ে দেব। আর এখন আমি এগুলোকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো। তো আদা আর কাঁচা লঙ্কাটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছে। তো দেখুন এইরকম কিন্তু পেস্ট করলেই হয়ে যাবে, যে একেবারে মিহি পেস্ট করতে হবে তা সেরকম না করলেই হবে। আর এবারে এদিকে সাবুদানার বাদামটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু মিক্সি জারের মধ্যে আমি ভরে নেব। আর এবারে এগুলোকেও আমি কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন সাবুদানা আর বাদামটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা সাবুদানা তো একটুখানি কড়াইতে হালকা ভেজে নিয়ে আর গুঁড়ো করবেন, দেখবেন সাবুদানা কিন্তু একেবারে মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে। আর কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন। তো একদম এরকম পাউডার তৈরি হয়ে যাবে। আর এবার একটা আমি চাল নিয়েছি। আর এখন এটাকে আমি একটুখানি চেলে নেব। তো এইভাবে কিন্তু একটু চেলে নিতে হবে, যদিও একটা সাবু গোটা থেকে যায়, তো সেই জন্য একটু আমি এরকম চেলে নিচ্ছি। তো দেখুন সাবুদানা আর বাদামের গুঁড়োটা খুব সুন্দর করে চেলে নিয়েছি। আর এই যে একটু গোটা গোটা রয়ে গেছে, তো এটাকে আমি ফেলে দেব। আর এবারে দেখুন এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর নিয়েছি একটা গ্রেটার। আর এখন আমি আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব।
তো বন্ধুরা আপনারা চাইলে আলুটা তো হাতে মেখেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে তো আলুটা কিন্তু খুব সুন্দর ম্যাশ হয়ে যায়, মানে আলুর মধ্যে আর কোনো রকম গোটা গোটা ভাব থাকবে না। তো দেখুন সিদ্ধ করা আলুটা তো গ্রেটার দিয়ে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, তবে সম্পূর্ণটা আমি দিচ্ছি না, এরকম অর্ধেকের মতো আমি দিয়ে দিচ্ছি, মানে হাফ চামচ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচনো, দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, আর এবার আমি আলুর সাথে সবকিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আলুর সাথে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি গুঁড়ো করে রাখা বাদাম আর সাবুদানার মধ্যে এই আলুর মিশ্রণটা দিয়ে দেব। আর এবার আমি হাত দিয়ে সবকিছু মেখে নেব। তো এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে। তো বন্ধুরা তবে এর মধ্যে কিন্তু প্রথমে কোনো রকম জল দেবেন না, প্রথমেই আলু দিয়ে মেখে নেবেন, পরে যদি জলের প্রয়োজন হয় তারপরে জল দেবেন। তো দেখুন আলুর সাথে কিন্তু মেখে নিয়েছি, তবে এটা কিন্তু অনেকটাই টাইট আছে, তো সেই জন্য অল্প একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা খুব বেশি জল দেবেন না, অল্প একটু জল দিয়ে দিতে হবে। তো অল্প একটু জল দিয়ে আবার এটা খুব ভালো করে আমি মেখে নেব। তো দেখুন অল্প একটু জল দিয়ে তো এই মিশ্রণটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর সাবু তো মানে জল টেনে নেবে, সেই জন্য এখানে আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আমি 5 মিনিট পর এই ডো থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে একটু মেখে নেব। তো বন্ধুরা সাবু তো মানে শুকনো সাবু ছিল, তো সাবুতে কিন্তু মানে অনেকটাই জল টেনে নিয়েছি, তো আমি আর একটু অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো যেহেতু ডোটা অনেকটা টাইট হয়ে গিয়েছিল, সেই জন্য অল্প একটু জল দিয়ে আবার আমি মেখে নেব। তো দেখুন হাত দিয়ে মেখে নিয়েছি। আর এবার এটার থেকে আমি লেচি কেটে নেব, মানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার একটা ডো নিয়ে হাতটা আমি গোল করে নিচ্ছি। তো দেখুন হাতে গোল করে নিয়েছি, আর উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো আপনারা আটা ময়দা যা কিছু দিয়ে একটা এরকম বেলে নেবেন। তো দেখুন এটাকে এইভাবে বেলে নিয়েছি, আর খুব পাতলা নয় আর খুব মোটা নয়, ঠিক মিডিয়াম করে আমি এভাবে রুটির মতো বেলেছি। আর ধারগুলো দেখেছেন তো বন্ধুরা একটু এরকম ফাটা ফাটা হয়ে গিয়েছে, তো আপনারা চাইলে এইরকমই মানে তৈরি করে নিতে পারেন। তো আমি এটাকে গোল করে বলে একটা এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি, মানে টিফিন কৌটো নিয়ে নিয়েছি। আর এই টিফিন কৌটোটা উবুর করে দিয়ে এটাকে আমি একটু গোল করে কেটে নেব। তো দেখুন কত সুন্দর একটা গোল শেপ তৈরি হয়ে গেল। তো আবার আমি একইভাবে আরো একটা এইভাবে বেলে নেব। তো দেখুন আরো একটা পরোটা আমি একইভাবে বেলে নিয়েছি। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছে, তো আজকের আমি সাবুদানার বাদাম দিয়ে দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি শেয়ার করছি। আর এই সাবুদানার পরোটা তো খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। আর এই সাবুদানার পরোটা আপনারা যে কোনো উপোস দিনে বানিয়ে খেতে পারবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর এখন আমি এইভাবে সব পরোটাগুলো প্রথমে বেলে নেব। এই সব কটা পরোটা আমি বেলে নিয়েছি। আর এবার একটা ফ্রাই প্যান আমি উনানে বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি একটা পরোটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার একবার উল্টে দেব।
মানে একটা সাইড একটু হালকা করে করে নিয়েছি, আর তারপরে উল্টে দিলাম, আর উল্টো সাইডটা করে আবার আমি উল্টে দিচ্ছি। আর এবার আমি সাদা তেল একটু দিয়ে দেব। তো বন্ধুরা সাদা তেল দিয়ে তো মানে এপিট উপিট করে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন উল্টে পাল্টে পরোটাটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি পরোটাটা তুলে নেব। তো আবার একটা পরোটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা এই পরোটাটাও মানে উল্টে পাল্টে একইভাবে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন এই আরো একটা পরোটা আমি ভেজে নিয়েছি। তো দেখুন এই সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই সাবুদানার পরোটাগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। আর বন্ধুরা এই যে সাবুদানার পরোটাগুলো তো এত সুন্দর নরম হয়, তো দেখুন হাতের মধ্যে একেবারে মুঠো হয়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই সাবুদানা দিয়ে পরোটাটা, অসম্ভব মজার হয়েছে। দেখুন বন্ধুরা একেবারে নরম, অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। তো বন্ধুরা এত সুন্দর পরোটা তো একটা না খেলেই নয়, মানে একটু আমি খেয়ে দেখি এই পরোটার টেস্ট কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছে। তো বন্ধুরা এই সাবুদানার পরোটাটা তো আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে টেস্ট কেমন হয়। আর এই সাবুদানার মধ্যে রয়েছে বাদাম আর আলু, তো সবকিছু মিশে তো একটা সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবুদানার পরোটাগুলো। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানাবেন, আর কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।